তো কেমন আছেন আমার বাংলার বন্ধুরা? বন্ধুরা, আমি সুদীপ্ত আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটি চাকরির নিউজ। বন্ধুরা, চাকরির নিউজটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই প্রথমেই বলি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী জব নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন। তো বন্ধুরা, শিক্ষকতার চাকরি সবাই আমরা করতে চাই, ঠিক আছে? কারণ শিক্ষকতার চাকরি সহজে পাওয়া যায় না বা সব জায়গায় করা যায় না। তো আপনাদের জন্য বেস্ট হতে চলেছে কলকাতাতে শিক্ষকতার চাকরি, সেটাও আবার ইংলিশ টিচার, ঠিক আছে? যারা ইংলিশ টিচার হতে চান বা ইংলিশ টিচিং করতে চান তাদের জন্য বেস্ট হতে চলেছে এই চাকরিটি। তো পুরো বৃত্তান্ত নিয়ে আলোচনা করব, তো পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন এবং সবার শেষে আমি দেখাবো যে কীভাবে আবেদন করতে হবে, লাইভ দেখিয়ে দেবো। তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে ইম্পর্ট্যান্ট জিনিস মিস করে যেতে পারেন, ঠিক আছে? বন্ধুরা, কেছে ইংলিশ টিচিং জব ইন কলকাতা ফর গ্র্যাজুয়েট। আপনি যদি গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে আপনি এই ইংলিশ টিচিংটা করতে পারেন বা এই শিক্ষকতার জবটি আপনি করতে পারেন, ঠিক আছে? বন্ধুরা, বর্তমান সময়ে ইংরেজি ভাষার দক্ষতা শুধুমাত্র শিক্ষার্থী বা স্টুডেন্টদের যে থাকা উচিত, এই কথাটা ভুল বলে আমি মনে করি। তার কারণ আছে, কারণ প্রত্যেকটা কর্মজীবী বা পেশাজীবীদের কাছে ইংরেজি ভাষা জানা এক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে এখন। কারণ প্রত্যেকটা জায়গায় আপনি যেখানে যান না কেন ইংলিশ ভাষাটা জানাটা খুবই আবশ্যকতা, ঠিক আছে? এবারে এই সব জিনিস মাথায় রেখে এই কোম্পানি বা এই ইনস্টিটিউট বলুন বা এই প্রতিষ্ঠান বলুন, ইংরেজি ভাষার শিক্ষাদানের চেষ্টা করছে বা বিভিন্ন ভাষার শিক্ষাদানের চেষ্টা করতেছে, ঠিক আছে? তো সেই অনুপাতে এই প্রতিষ্ঠান একজন ইংলিশ টিচারকে খুঁজছেন, যারা স্টুডেন্টদের বা অন্য যারা এখানে ভর্তি থাকবেন যারা এখানে, তাদেরকে ইংলিশ পড়াতে হবে, ঠিক আছে? স্পোকেন ইংলিশ, বিশেষ করে স্পোকেন ইংলিশ, আর হচ্ছে ইংলিশের লেখা, সব কিছুই শেখাতে হবে আপনাকে, ঠিক আছে? তো পুরো জিনিসটা পড়ে নিই। দেখুন, এই চাকরির সম্বন্ধে সমস্ত তথ্য, এই চাকরির ব্যাপারে আপনার কি যোগ্যতা থাকা উচিত, আপনার কত টাকা বেতন হতে পারে, আপনাকে কোথায় কাজ করতে হবে, এই প্রতিষ্ঠানের থেকে কি কি বেনিফিট আপনি পাবেন, এছাড়া আরও অনেক কিছু জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? তো বন্ধুরা, নেক্সট কী আছে দেখে নিই। কোম্পানির বা প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত পরিচয়। এই কোম্পানি একটি ভাষা শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান, যারা ভারতের বিভিন্ন রাজ্যে ইংরেজি ভাষার শিক্ষা প্রদান করেন বা প্রশিক্ষণ দিয়ে থাকেন। এই প্রতিষ্ঠানটি যোগ্য, দক্ষ ও সৃজনশীল শিক্ষকদের মাধ্যমে সমস্ত ছাত্রছাত্রীদের ইংরেজি ভাষা শেখায় বা ইংরেজিতে কথা বলার জন্য প্রস্তুত করিয়ে দেয়। এইবারে এই সংস্থা বা প্রতিষ্ঠান কলকাতা সহ আরও অন্যান্য রাজ্যে ইংরেজি শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে। এখন পদ বা ইংরেজি ভাষার শিক্ষক কী দেওয়া আছে কি, পদ অর্থাৎ অ্যাকচুয়ালি আপনাকে কি করতে হবে সেটাই বিশ্লেষণ করা হয়েছে। সংক্ষেপে যদি বলা হয়, আপনাকে স্পোকেন ও রিটেন ইংলিশ শেখাতে হবে। এছাড়া ক্লাস পরিচালনার পাশাপাশি সমস্ত শিক্ষার্থীদের উন্নতির দিকে নজর রাখতে হবে আপনাকে। প্রত্যেক শিক্ষার্থীর সময় মতো পরীক্ষা নিতে হবে, কারণ সমস্ত শিক্ষার্থী কতটা শিখেছে তার উপর নজরদারি রাখার জন্য। ও ব্যক্তিগত সহায়তা প্রদান করতে হবে আপনাকে। ব্যক্তিগত সহায়তা মানে কি, কোনো স্টুডেন্টের যদি ব্যক্তিগতভাবে কোনো প্রবলেম এসে থাকে ওই সাবজেক্টের উপরে, তো আপনাকে ওই ব্যক্তিগতভাবে হলেও, আলাদা করে হলেও আপনাকে ওই স্টুডেন্টকে শেখাতে হবে, ঠিক আছে? তারপরে কী রেসপন্সিবিলিটি। দেখুন, এইখানে কাজ করার জন্য বা চাকরি করার জন্য আপনার উপরে কিছু রেসপন্সিবিলিটি বা দায়িত্ব থাকবে, যেগুলো আপনাকে পালন করতে হবে। সেগুলো কি, শিক্ষার্থীর জন্য আকর্ষণীয় ইন্টারেক্টিভ ইংরেজি ক্লাস নিতে হবে, পাঠ পরিকল্পনা তৈরি ও রুটিন মাফিক ক্লাস পরিচালনা করতে হবে, স্পোকেন ইংলিশে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে হবে, লিখিত ও মৌখিক ইংরেজিতে দক্ষতা উন্নয়নে সহযোগিতা করতে হবে, শিক্ষার্থীদের উপস্থিতি ও পারফরমেন্স রিপোর্ট রাখতে হবে, প্রশিক্ষণ ও কারিকুলাম উন্নয়নে অংশ নিতে হবে, প্রয়োজনে একান্ত সহায়তা প্রদান করতে হবে, যেটা আমি আগে বলেছিলাম, ঠিক আছে? শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য প্রয়োজনীয়তা কী আছে দেখি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর হলেও চলবে, অর্থাৎ আপনাকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে, তাতে সেটা হলেই চলবে, ঠিক আছে? অতিরিক্ত যোগ্যতা কী আছে, বিএড থাকলে অতিরিক্ত সুবিধা ভালো হয়, ঠিক আছে? যদি আপনার বিএড থাকে তাহলে আপনার কাছে একটা সুযোগ থাকবে, কি একটা কি বলে ওটাকে, তোমার এক্সপিরিয়েন্স থাকবে আপনার, তো আপনার পড়াতেই সুবিধা হবে এবং বেতনও আপনি একটু বেশি পেতে পারেন। না হলেও কোনো সমস্যা নেই, আপনি আবেদন করতে পারেন, আপনার চাকরি হয়ে যাবে। অভিজ্ঞতা কী আছে, আগের পড়াশোনার অভিজ্ঞতা থাকাটা তবে বাধ্যতামূলক নয়। দেখুন, আগে যদি আপনি কোথাও পড়িয়ে থাকেন তাহলে এই অভিজ্ঞতা যদি থাকে তাহলে আপনার জন্যই বেস্ট। তো সেটা থাকাটা যে বাধ্যতামূলক সেরকম কিছু নয়।
ভাষা জ্ঞান কী আছে, ইংরেজিতে স্পষ্ট ও সাবলীলভাবে আপনাকে কথা বলতে হবে, ঠিক আছে। কারণ যেহেতু আপনি ইংলিশ পড়াবেন, সেহেতু আপনাকেও ইংলিশ বলা জানতে হবে। স্থানান্তর কী আছে, গুজরাট, মধ্যপ্রদেশ, নাগপুর, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, পাঞ্জাব এ কাজ করার মানসিকতা থাকাটা আবশ্যক। দেখুন, বর্তমান আপনাকে কলকাতাতেই কাজ করতে হবে। পরবর্তীকালে কোম্পানি যদি অন্য কোনো জায়গায় কোনো ফ্র্যাঞ্চাইজি খোলে এই সমস্ত রাজ্যে, তো এখানে যদি আপনাকে পাঠানো হয় তো সেখানে আপনাকে গিয়ে কাজ করতে হবে। দেখুন, বর্তমান তো কলকাতাতে জয়েন করুন, তারপরে দেখা যাবে, ঠিক আছে। চাকরির ধরন কী আছে, চাকরির ধরন দুই রকমের হয়ে থাকে, আপনারা জানেন। প্রথমটা হচ্ছে পার্ট টাইম, দ্বিতীয়টা হচ্ছে ফুল টাইম। এখানে কিন্তু ফুল টাইম জবই নিয়োগ করা হচ্ছে, নট পার্ট টাইম, ঠিক আছে। আপনাকে ফুল টাইম জব করতে হবে, নিয়মিত ডে শিফটে কাজ করতে হবে, অর্থাৎ দিনের বেলাতেই আপনাকে করতে হবে। বেতনের সুবিধা কী আছে, দেখুন বেতন রেখেছে 20 থেকে 25,000 প্রতি মাসে। আপনি মিনিমাম 20,000 টাকা পাবেন, ম্যাক্সিমাম 25,000 টাকা শুরুতে পাবেন, ঠিক আছে। মিনিমাম কেন, যদি আপনার কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি 20,000 টাকা পাবেন, আর যদি আপনার কাছে অভিজ্ঞতা থাকে, আপনার বিএড করা থাকে, তাহলে আপনি 25,000 টাকা পাবেন। আবাসন কী আছে, কোম্পানির পক্ষ থেকে বিনামূল্যে আবাসন। আবাসন মানে কি, কোম্পানি থেকে আপনাকে থাকার জন্য জায়গা দেবে বা রুম দেবে, ঠিক আছে। এটা একটা প্লাস পয়েন্ট বন্ধুরা। কলকাতার বুকে থাকার জন্য কোনো রুম নিতে গেলে অনেক টাকার খরচের ব্যাপার থাকে, তো এই টাকাটা আপনার সেভ হয়ে যাবে। প্রশিক্ষণ কী আছে, ফ্রি শিক্ষক প্রশিক্ষণ। অর্থাৎ ফ্রি শিক্ষক প্রশিক্ষণ মানে কি, আপনি যখন এখানে কাজ করবেন বা শিক্ষকতা করবেন, তো আপনাকেও কিছু প্রশিক্ষণ নিতে হবে এনাদের থেকে, তো সেটা আপনাকে ফ্রিতে দেওয়া হবে। অতিরিক্ত সুবিধা কী আছে, ওভার টাইম পেমেন্ট। যদি আপনি আপনার ডিউটি টাইমের থেকেও একটু বেশি টাইম কাজ করে থাকেন, তাহলে আপনাকে এক্সট্রা পয়সা দেওয়া হবে। কাজের স্থানকে প্রাথমিকভাবে আপনাকে কলকাতাতেই কাজ করতে হবে, তবে পরবর্তীকালে হয়তো আপনাকে অন্য কোনো রাজ্যে যেতে হতে পারে। এটা আমি আগেও বলেছি, আবারও এখানে বলে দেওয়া আছে, দেখে নিন। আচ্ছা, কেন আপনি আবেদন করবেন, যদি আপনি ইংরেজি শেখাতে ভালোবাসেন, যদি আপনি শিক্ষাদানের প্রতি কেরিয়ার গড়তে চান, যদি আপনি বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করতে আগ্রহী হন, যদি আপনি শিক্ষাক্ষেত্রে প্রশিক্ষণ বা উন্নতির সুযোগ চান, তাহলে আপনি এই সমস্ত জিনিসগুলো থাকলে আপনি আবেদন করলে আপনার জন্য বেস্ট। কারণ আপনার কাছে ইকো ফ্রেন্ডলি হবে পুরো কেরিয়ারটি, ঠিক আছে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আপনি আবেদন করবেন। দেখুন বন্ধুরা, আবেদন পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাকে কমেন্টের মধ্যে, আর লাইক করবেন একটা, আর সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী জব নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখুন, হাউ টু অ্যাপ্লাইতে যখন ক্লিক করবেন, অ্যাপ্লাই হেয়ার এখানে যখন ক্লিক করবেন, তখন আপনাকে এখন একটা পেজে নিয়ে যাবে। আমি দেখাচ্ছি পুরো ভিডিওটি লাইভ। এই পেজটাতে আপনি আসবেন কেমন করে, ভিডিও ডেসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে অ্যাপ্লাই নাও বলে, ওখানে যখন ক্লিক করবেন তখন আপনাকে এরকম WP জব হান্ট এর অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে আপনার কাজটি আপনি খুঁজে নেবেন। দেখুন, এখন প্রথমে দেখাচ্ছে যে কলকাতাতে 25,000 টাকা বেতনে ইংরেজি পড়ানোর শিক্ষক নিয়োগ চলতেছে। এটা প্রথমে দেখাচ্ছে, এটা প্রথমে নাও দেখাতে পারে, অন্য কোনো জায়গায় দেখাতে পারে। যদি এখানে না খুঁজে পান, তাহলে এখানে যে অপশানগুলি থাকে 2, 3, এগুলোতে ক্লিক করে আপনি চেক করতে পারেন কোথায় আছে, আপনি খুঁজে নেবেন। খুঁজে নিয়ে তারপরে যখন এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাকে এরকম পেজে নিয়ে আসবে, ঠিক আছে। এই পেজের একদম নিচের দিকে যাবেন, নিচের দিকে গিয়ে এই যে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক হেয়ার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। দেখুন, এটা হচ্ছে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসার পরে আপনি যদি এই নোটিশটি না খুঁজে পান, তাহলে একটু খুঁজে দেখবেন। এখানে দেখুন, এই যে জবস বলে একটা অপশান আছে, এই জবস এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই নোটিশটি পেয়ে যাবেন, ঠিক আছে। এই নোটিশটি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে আসার পর হয়তো আপনাকে বলবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে, তাই আপনি আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার সব কিছু দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, একটা CV বানিয়ে নেবেন, ঠিক আছে। বানিয়ে নেওয়ার পরে অ্যাপ্লাই নাও এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করলে যখন আপনি অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন, তখন আপনাকে সরাসরি এইরকম একটি পেজে নিয়ে যাবে, যেখানে আপনার CV জমা করতে হবে। যদি আপনি অ্যাকাউন্ট তৈরি করার সময় CV জমা করে রাখেন, তাহলে এখানে শো করবে, আর যদি না জমা করে রাখেন, তাহলে এখানে আপনাকে আপনার CV জমা করতে হবে, ঠিক আছে। দিয়ে যখন কন্টিনিউতে ক্লিক করবেন, তখন এখানে চাইবে যে আপনি আগে কোথাও কাজ করেছেন, তো যদি কাজ করে থাকেন তাহলে সে কোথায় কাজ করেছেন এবং কি কাজ করেছেন বা কোন জায়গায় আপনি পড়েছেন, সব কিছু আপনাকে এখানে দিতে হবে। যদি না কোনো জায়গায় কাজ করে থাকেন বা কোনো জায়গায় না যদি শিক্ষকতা করে থাকেন, তাহলে নো করে দেবেন, বা যদি করে থাকেন তাহলে দিয়ে দেবেন। দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে এখানে আপনাকে 2 বা 3টে ডেট মেনশন করতে হবে। দেখুন, এখানে বলে দিয়েছে স্পষ্ট, আপনি 2 বা 3টে ডেট দিন, যে ডেটগুলিতে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে কোম্পানিতে, ঠিক আছে। তো আপনি ওই ডেটগুলোতে ফাঁকা থাকতে হবে আপনাকে, কারণ ওই ডেটে আপনাকে কোম্পানিতে গিয়ে ইন্টারভিউ দিতে হবে, দিয়ে আপনাকে আপনার জবটি নিয়ে নিতে হবে। দেখুন, আরেকটা জিনিস বলছে, ডু ইউ স্পিক ইংলিশ, আপনি কি ইংলিশে কথা বলতে পারেন। দেখুন, যেহেতু আপনি ইংলিশ পড়াবেন, সেহেতু আপনাকে ইংলিশে কথা বলাটা জানতে হবে। তাই আপনি ইয়েসে ক্লিক করে কন্টিনিউতে যখন ক্লিক করবেন,
তখন একটা পেজ খুলবে যেখানে আপনি এই যে সিভি জমা করেছেন, আপনার ফোন নাম্বার, আপনার এই সমস্ত কিছু ডেটা সেখানে শো করবে। সেগুলো সব ঠিক আছে নাকি আপনি দেখে নেবেন, কোনো জায়গায় কারেকশন করতে হলে কারেকশন করবেন, দিয়ে সাবমিটে ক্লিক করবেন, সাবমিট বোতাম আসবে, ঠিক আছে। সাবমিটে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার এটা সাবমিট হয়ে গেছে, অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে গেছে। সাবমিট হয়ে গেলে আপনি যে ডেটগুলো মেনশন করেছেন ওই ডেটগুলিতেই আপনাকে ডেকে নেওয়া হবে, ডেকে আপনার ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে বন্ধুরা। তো এটাই হচ্ছে প্রসেসিং, পুরো আমি দেখিয়ে দিলাম আপনাকে লাইভ, ঠিক আছে। আর যদি কোনো সমস্যা হয় আমার টেলিগ্রাম গ্রুপ জয়েন করবেন বা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করবেন। দেখুন আমার টেলিগ্রাম গ্রুপ জয়েন করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করবেন, জয়েন করে আমাকে পার্সোনালি SMS করবেন, আমি আপনাকে হেল্প করব কীভাবে আবেদন করতে হবে, আবেদন করিয়ে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। কেমন লাগছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে ভালো কমেন্টে, খারাপ লাগলে খারাপ, যাই লাগছে তাই জানাবেন, ঠিক আছে। তাতে আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য সাহস পাবো বা ভালো লাগবে আমার, ঠিক আছে। তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাড়ির সবার খেয়াল রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।